মাসালা মনে রাখবেন, বাবা মা যদি সম্পদের মালিক না হয়, সে যেই টাকা কামাইতেছে ওই টাকার মালিকানা যদি বাবা মার হাতে না থাকে, তাহলে হজ ফরজ বাবা মার উপর নাকি ছেলের উপর? ছেলের উপর। কিন্তু আমাদের দেশে কেউ কেউ মনে করে, কোন ছেলে মনে করেন হজ করছে, তখন মানুষ বলে যে কি বলে, বাবা মারে হজ না করাই এ নিজে হজ করছে। এরকম অনেকে বলে, কে বলে না? বলে। খবরদার, এটা বলবেন না, কারণ হজ তো তার উপরেই ফরজ। যার উপর ফরজ সেই করবে, যার উপর ফরজ সেই করবে। আল্লাহ যখন একসময় আমাকে তৌফিক দিছে, সামর্থ্য দিছে, আমি হজে গেছি 2017 সালে। যখন আমি হজে যাই, সারা এলাকায় আমি হজ থেকে আসার আগে সারা এলাকায় সমালোচনা, সব কামে সমালোচনা। কি বলে, উনি হুজুর হয়ে কিলা বাবা মারা হজ না করে নিজে করছে, এই হজ কি হবে? মানে ফতোয়া আমি দেওয়ার আগে এখানে সবাই, আমি আসার আগে গ্রামের মানুষ ফতোয়া দিয়ে দিছে। তা আমার আব্বা আমার আম্মা সবাই আমাকে বলতেছে, তোমার হজ বলে হবে না। কোন মুফতি বলছে? বলে ওই সাত দোকানে যেসব মুফতিরা বসে। এই জন্য সাত দোকানের ফতোয়া দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলবে কোরআন হাদিসের ফতোয়া দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কিসে চলবে? বুড়া বুড়ির ফতোয়া দিয়ে ইসলাম চলে না। হ্যাঁ, আমাদের বুড়া বুড়িরা বলছে এটার উপর ইসলাম চলে না, অমুকে বলছে এটার উপর ইসলাম চলে না। ইসলাম এটা চলবে আল্লাহর কোরআন দিয়ে, নবীজির হাদিসে পাক দিয়ে। আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মোতাবেক যেই ব্যক্তি চলবে সেটার নাম ইসলাম। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। অমুকে বলবে, মানুষে কি বলবে এটার নাম ইসলাম না। মানুষে কি বলবে এটার নাম কি না? ইসলাম নয়। এই জন্য আল্লাহ তৌফিক দিলে হজ করবেন ভাইয়েরা। আজ মানুষ হজে যাচ্ছে, হজ করলে কি হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস রওয়ায়াত করছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। আমার নবী বলেন, যেই ব্যক্তি হজ করতে গিয়েছে সেখানে অশ্লীল কোনো কিছুর সাথে জড়িত হয় নাই, আর সে অশ্লীল কোনো বাক্য বলে নাই, গালিগালাজ করে নাই, আমার নবী বলেন ওই ব্যক্তি হজ থেকে আসার সময় এমন ভাবে নিষ্পাপ হয়ে আসবে যেভাবে সে মায়ের পেট থেকে মাত্র ভূমিষ্ঠ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে নিষ্পাপ হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে নিষ্পাপ করে দেন কে? আল্লাহ। এজন্য হজ মানুষের জীবনের গুনাহ মাফ করে দেয়, হজ মানুষকে সম্মানিত করে, হজ মানুষের অভাব অনটন বিদূরিত করে, হজ মানুষকে আল্লাহর প্রতি তাকওয়াশালী করে, তাকওয়াবান করে। একসময় এমন হজের প্রভাব ছিল, গোটা এলাকা থেকে আল্লাহ তৌফিক দিলে একজন হজ করত। উনি হজ থেকে আসার পর এলাকার নাম সহ চেঞ্জ হয়ে যেত। বলতো ওই হাজী সাহেব যে এলাকায় আছে ওই এলাকার নামও হাজীপাড়া হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? এরকম দেখবেন চন্দ্রনেশ না, সারা দেশের অনেক জায়গায় হাজীপাড়া আছে। এই হাজীপাড়া যেগুলো, অধিকাংশ হাজীপাড়ার মানে কারণ হচ্ছে, এই নাম রাখার কারণ হচ্ছে ওই এলাকা থেকে একজন কেউ না কেউ এক সময় কি করেছে? হজ করেছে। তারও ছিলাই পুরো এলাকার নাম হয়ে গেছে কোন পাড়া? হাজীপাড়া। একসময় এমন প্রভাব হজের ছিল, আমরা নিজেরা অসংখ্য মানুষকে দেখেছি। আমি আমার এক নানাকে দেখেছি, তিনি 81 সালে নাকি হজ করেছে, এন্তেকাল করেছেন সম্ভবত 2010 সালে বা 9 সালে। 81 সাল থেকে 2009-10 সাল পর্যন্ত তিনি জীবনে কখনো নাকি পাল্লা ধরে নেই। ওনাদের গড়ে প্রচুর অনেকগুলো গরু ছিল, আমি নিজে দেখেছি। কখনো গরুকে মারার জন্য যে ব্যাট নেই, কখনো সেই ব্যাট আর হাতে নেই নাই, কখনো পাল্লা ধরে নাই, ব্যাট হাতে নেই নাই, কখনো সহজে ঘর থেকে বের হয় নাই। যখন কেউ, আমি আমার অনেক আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করছি, উনি বের হয় না কেন, ঘরে থাকে কেন? বলে যে না, উনি হজ করেছে, এই জন্য বের হলে আজে বাজে কথা বলতে হবে, এই জন্য উনি আর বের হয় না, এবং প্রয়োজন ছাড়া বের হয় না, নামাজ ছাড়া বের হয় না। আর উনি হজ যেদিন থেকে করছে সেদিন থেকে কখনো ব্যথাতে নেই নাই,
হঠাৎ করে কাউকে যদি আবার মারতে হয়, গরুর উপর যদি আবার মারে, গরুকে যদি মারে অবিচার করে, বলে কখনো পাল্লা নেই নাই, কারণ হজ করার পর পাল্লা নিলে কখনো যদি ওজনে তারতম্য হয় তাহলে তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এইরকম একটা প্রভাব আগের জামানায় হাজিদের মধ্যে ছিল। এখনো যারা আল্লাহর জন্য হজ করবে, এখনো যারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ভয়ে হজ করবে, ঠিক সেরকম ওই আল্লাহর বান্দারাও নিষ্পাপ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হজ এটা আল্লাহর তরফ থেকে অনেক বড় নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি হজে যাবে গালিগালাজ করবে না, অশ্লীল কথা বলবে না, সেই ব্যক্তি মায়ের পেট থেকে বের হলে যেরকম নিষ্পাপ সেরকম নিষ্পাপ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগে আমরা দেখছি অনেক হাজি হজ করতে গিয়ে গালিগালাজ করে। মোবাইল আছে তো, কথা বলেন কে আছে? মোবাইল আছে, বাচ্চা কি একটা ডিস্টার্ব করছে, বাচ্চারা গালি দিচ্ছে। বউ কি ডিস্টার্ব করছে, ভিডিও কল দিয়ে বউ কি ইচ্ছা মতো গালি দিচ্ছে। তারপরে আবার দেখা যায় যে ওখানে হজ করতে গেছে, হোটেল সুবিধা মতো দেয় নাই, ওখানে বিশ্রী নোংরা ভাষায় গালি দিচ্ছে। তারপরে এভাবে খাবার দাবার ঠিক হচ্ছে না, তারপরে গালি দিচ্ছে। একটু গরম বেশি পড়তেছে, গরমেরও গালি দিচ্ছে। কথা বুঝছে? এইরকম কিছু মানুষ আমাদের চোখে পড়েছে বা আমরা দেখেছি। তো এইরকম অসংখ্য মানুষ যারা আল্লাহর ঘরে গিয়ে, খানে কাবায় গিয়ে যাদের ভিতরে পরিবর্তন আসে না, যারা খানে কাবায় গিয়ে, মদিনায় তয়বায় গিয়ে নিজের ঘর বলে মনে করবে, ঘরের মতো করেই চলাফেরা করবে, ওই মানুষ হজ করতে পারবে কিন্তু জীবনের গুনাহ মাফ করাইতে পারবে না। জীবনের যে গুনার বোঝা নিয়ে গেছে সেই গুনার বোঝা নিয়ে আবারও চলে আসবে। খবরদার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা যারা হজে যাবেন মাথায় এগুলো রাখবেন। হজে গিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, হজে গিয়ে কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না, হজে গিয়ে কারোর সাথে মন্দ সন্দ ব্যবহার করা যাবে না। হজের মধ্যে হজ সফরে গিয়ে কারো গীবত, পরনিন্দা, কারো মনে কষ্ট দিয়ে ইত্যাদি করা যাবে না। কাজেই যারা হজ করতে গেছে, আপনার ভাই, আপনার আত্মীয়, আপনার স্বজন, আপনার যেই হজ করতে গেছে তাদের সাথে কথা বলে আপনারা তাদেরকে বলবেন। কথা হজে যখন গেছেন কথা বেশি বলার দরকার নেই, আল্লাহ বিল্লাহ করেন, তওবা করেন, আমাদের জন্য দোয়া করেন, এবার আপনার সব কাজ সবকিছু আমরা দেখব। এইরকম বলে যারা হজ করতে গেছে তাদেরকে আমাদের কি করতে হবে? পরিবর্তন করার মন মানসিকতা তৈরি করে দিতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন।